السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের উপর। সময় অত্যন্ত দামি সময়, পবিত্র জুমার দিন, মুসলমানদের শ্রেষ্ঠ দিন। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন দিন শুরু হয়, দিনের শুরুবেলা দিন মানুষকে লক্ষ্য করে বলতে থাকে যে, হে আদম সন্তান, আমি দুনিয়াতে একবারই আসছি, আর কখনো ফেরত আসব না। অতএব হে আদম সন্তান, তুমি আমাকে নেক আমল ছাড়া গুনার মাধ্যমে আজকের এই দিবসটাকে, এই দিনটাকে তুমি নষ্ট করো না, কারণ কখনো আর আমি তোমার কাছে ফিরে আসব না। ঠিক তদ্রূপভাবে আবার যখন রাত্র শুরু হয়ে যায়, রাত্র মানুষকে আমাদেরকে লক্ষ্য করে বলতে থাকে, যদিও আমরা সেটা শুনি না বা আমাদের সেরকম চোখ কান নাই, অন্তর্চক্ষু নাই, যার কারণে আমরা সেটা অনুধাবন করতে পারি না। তো তিনি বলেন যে রাতের শুরুতেও রাত আমাদেরকে লক্ষ্য করে বলে যে, হে আদম সন্তান, হে বনি আদম, এই রাত্রটা আমি তোমার জীবনে একবারই
আসছি, আর কখনো আসবো না, অতএব তুমি আমার এই রাত্রটাকে এবাদতের মধ্যে কাটাও, এবাদত দিয়ে সাজায় এই রাত্রটাকে তুমি অতিবাহিত করো। তুমি যদি আবাদত দিয়ে এই রাত্রকে অতিবাহিত করো তাহলেও রাত্র শেষ হয়ে যাবে। আর যদি তুমি গুনাহের মধ্যে কাটাও, অযথা তুমি রাত্রকে নষ্ট করো, তাহলে আমি রাত্র শেষ হয়ে যাব। এজন্য বলেন যে গুজাস্তা ওয়াক্ত ফের আতা নিহি, অতিবাহিত সময় যেটা আমার আপনার থেকে চলে গেছে, আমার আপনার হায়াত থেকে যেটা জড়ে গেছে, সেটা আর কখনো আসবে না। আসবে নাকি? কখনো আর আসবে না। দিন আসবে, সপ্তাহ আসবে, মাস আসবে, কিন্তু পূর্বের যেটা চলে গেছে সেই সময়, সেই তারিখ, সেই সাল, সেই মাস আর আসবে না কখনো। যত সময় যাচ্ছে আমার আপনার হায়াত থেকেই চলে যাচ্ছে, আমার আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এজন্য সময়কে যদি আবাদতের মধ্যেও কাটাই তাহলেও সময় শেষ হবে, আর গল্প গুজবে আড্ডার মধ্যে সময় কাটাইলে সেটাও শেষ হয়ে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, থেমে থাকে না। এভাবে করে একদিন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে। তো মানুষ জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না, তবে যেই সময়টুকু আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অযথা নষ্ট করেছিল সেই সময়ের জন্যে জান্নাতীরাও জান্নাতের মধ্যে আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরেও আর যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের তো কোনো আফসোসের শেষ থাকবে না। এজন্য আমরা যত বেশি নেক আমল করব আমাদের পরকাল তত সুন্দর হবে। এই দুনিয়ার জমিনে যেরকম আমাদের টাকা পয়সা বেশি হইলে দুনিয়ার জীবনের ঘর বাড়ি সুন্দর হয়, কবরের জগৎ সেখানেও নেক আমল ছাড়া সুন্দর হবে না। নেক আমলের মাধ্যমেই কবরের জগৎ, পরকালের জগৎ সুন্দর হবে। এই জন্যে কবি বলেন যে আমল সে বনতি হায় জান্নাত বি জাহান্নাম বি, এ খা কি ফিতরত মে না নূরি হায় না নারী। যে আমলের মাধ্যমে জান্নাত সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আমার আপনার আমল যত বেশি হবে, যত সুন্দর হবে, আখিরাত তত সুন্দর হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা সকলেই বুঝি, দুনিয়ায় যার যত বেশি অর্থ টাকা পয়সা আছে সে তত সুন্দর করে মজবুত করে সে তার বিল্ডিং বানাইতে পারে, বাড়িঘর সাজাইতে পারে। তো আখেরাত নেক আমল ছাড়া সেখানে আখেরাতের বাড়িঘর, আখেরাতের জগৎ সুন্দর হবে না। কবরের বাড়ি নেক আমল ছাড়া সুন্দর হবে না। যার যত বেশি নেক আমল বেশি হবে, আর যাদের নেক আমল কম হবে, গোনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমার আপনার জানা নাই যে পরকালে আমরা আমাদের হায়াতের হিসাব দিতে পারবো কিনা। এই জন্য যে সময়টুকু অতিবাহিত হয়ে গেছে সেই সময়ের জন্য আমরা বাকি সময়টা যাতে আমাদের নষ্ট না হয় সেই সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তেগফার করি। আর আমাদের সামনে কতটুকু বাঁচবো সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যতটুকু অতিবাহিত হয়ে গেছে সেই সময়ের জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে বাকি জীবন, বাকি সময়টুকু যাতে আমরা ভালো কাজে সময় ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আমরা ধারাবাহিকভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতেছিলাম। রসুলের এমন এক সিরাত, এমন এক জীবনী, যে জীবনীর আলোচনা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আলোচনা করে শেষ করতে পারছে এবং পারবে। এজন্য আমার আপনার রসুলের জীবন আদর্শ আলোচনা করা এবং শোনা, এই দুটোটাই ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমরা যত বেশি নবীজির চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে, আখলাক নিয়ে আলোচনা করব এবং শুনব, কিছু না কিছু আমাদের জীবনে এর প্রতিফলন হবে। আর যদি আমরা রসুলের জীবনী নিয়ে, আমরা আদর্শ নিয়ে আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে আমাদের কারো না কারো আদর্শ আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে এসে যাবে। এটাই স্বাভাবিক, কারণ প্রতিটি সন্তান সে ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরক্ষণে তাদের পিতামাতা তাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ বানায়। তো প্রতিটি সন্তান সে তাদের মা বাবার
আদর্শ, মা বাবার চালচলন, এটাকেই খেয়াল করে, এটাকেই ফলো করে। তো আমার আপনার জীবনের আদর্শ, আমার আপনার জীবনের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার বিধান এবং নিয়ামত আপনার উপরে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এটা অপূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো ইসলাম। অতএব আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন হবে, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে অর্থাৎ রসুলের আদর্শের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। আর রসুলের আদর্শ হলো গোটা কোরআন, যেটা প্র্যাকটিক্যাল এবং বাস্তবে রসুলের আদর্শ ছিল। কানা খুলুকুহুল কোরআন, রসুলের চরিত্রটাই ছিল পুরাটা কোরআন, যেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল গোটা কোরআন। তাহলে আমাদেরকে পরিপূর্ণ রসুলের আদর্শ মানা ছাড়া আমরা সফল মুমিন হতে পারবো না। এজন্য রসুলের আদর্শের বিকল্প নাই। রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, আদর্শের বিষয়, অনুসরণের বিষয়। আমরা যত বেশি রসুলের আদর্শকে অনুসরণ করব, তত বেশি আমরা রসুলের নৈকট্য অর্জন করতে পারবো, রসুলের তত বেশি শাফাত আমরা অর্জন করতে পারবো। যে রসুলের উসিলা দিয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের সাথে ওয়াদা করেছিলেন যে আমি তোমাদেরকে আগামীকাল বৃষ্টি দিব, সেই ওয়াদা অনুযায়ী রসুলকে বরকত হিসাবে কোলে করে নিয়ে যখন বাইতুল্লাহর সামনে নিয়ে হাজিরা দিলেন এবং আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বললেন, আয় আল্লাহ, আমি আমার জাতির কাছে ওয়াদা দিয়েছি, বৃষ্টির ওয়াদা, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে পশু পাখি মানুষ কষ্ট করতেছে। আয় আল্লাহ, আপনি আপনার এই প্রিয় বান্দার উসিলায়, মুহাম্মদের উসিলায় আপনি বৃষ্টি নাজিল করেন। তো আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন। সেই বরকতের নবী আমাদের নবী, যার প্রতিটা আদর্শে আমাদের জন্য আদর্শ রয়েছে, আমাদের জন্য অনুসরণ রয়েছে। সেই যৌবনকাল, শৈশব, সেখান থেকে আমাদের আদর্শ রয়েছে। যখনই মোটামুটি বুঝেন তখনই নিজের চাচার সাথে ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়াতে যান, সেই ঘটনা আমরা শুনেছি। এর পরবর্তীতে যখন যৌবনে পদার্পণ করেন যুবক, সেই যুবক সময়ে ওনার সততা, আদর্শ সম্পর্কে, ন্যায় নিষ্ঠা সম্পর্কে সকলের জানা ছিল। তো নবীজি সেই সময় হাদিসের মধ্যে পাওয়া যায় উল্লেখযোগ্য এমন কোনো কাজকর্ম করেন নাই। তবে হ্যাঁ, যেই কাজ আল্লাহ তাআলা যোগে যোগে সমস্ত পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন, সেটা ছিল বকরি চড়ানো, ছাগল চড়ানো, রাখালগিরি করা। এটা আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামদেরকে এই বকরি চড়ানোর কাজটা আল্লাহ তাআলা করিয়েছেন। এটা এজন্য করিয়েছেন কারণ বকরি চড়ানো, রাখালগিরি করা, এটা ধৈর্যের সবক আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়ে এই কাজ করিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালামের 10 বছর রাখালি করেছিলেন। তো এটা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই কাজটুকু করিয়েছেন। তো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষের অর্থের বিনিময়ে, টাকার মাধ্যমে বকরি চড়াইতেন, কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তো বিশ্বস্ত হিসাবে আরবের মধ্যে যে ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা, ওনারও জানার বাকি ছিল না যে মুহাম্মদ নামে একজন বালক, সে অত্যন্ত সত্যবাদী, সে ভালো ব্যবসা বুঝে, নবীজির কাছে তার অর্থ দিয়ে আর নবীজির শ্রম, এই দুইটার মাধ্যমে ব্যবসা বিনিয়োগ করার জন্য ওনার কাছে প্রস্তাব পেশ করলেন। তো তিনি রাজি হয়ে যান। তো ব্যবসার উদ্দেশ্যে যখন গেলেন, সততার সাথে ব্যবসার মাধ্যমে অনেক লাভবান হন।
ব্যবসা থেকে ফিরে আসার পর আবার রসুলের কাছে প্রস্তাব পেশ করলেন, এবার আপনাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে মুনাফা, এবং আপনার সাথে একজন খাদেম দেওয়া হবে যে আপনার সাথে থাকবে, আপনার যা কিছু প্রয়োজন সেটা পুরা করবে। মাইসারাকে আপনার সাথে দেওয়া হবে, সে আপনার সহযোগী হিসাবে আপনাকে সহযোগিতা করবে, আপনার খেদমত করবে। তো খাদিজাতুল কুবরা সে অনেক ধনাঢ্য ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন এবং অনেক সম্পদের মালিক ছিলেন। সেই সুবাদে রসুলের সততার প্রতি লক্ষ্য করে ওনার কাছে আবার ব্যবসার জন্য পণ্য দেন, আবার অধিক লাভের মাধ্যমে ব্যবসা করে যখন ওনার কাছে পৌঁছান, এর কিছুদিন পর যখন পয়গম্বরের বয়স হয়ে যায় 25 বছর, তো খাদিজাতুল কুবরা তিনি তার বান্ধবীর মাধ্যমে নাফিসা, তার মাধ্যমে নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠান। ওই সময়ে হযরত খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, আর আমার পয়গম্বরের বয়স হলো 25 বছর। কই 40 বছর আর কই 25 বছর। তো নবীজি বললেন, নবীজি সব কিছু ওনার চাচার সাথে পরামর্শ করলেন, আব্দুল মুত্তালিবের কাছে এসব কিছু জানাইলেন যে এইভাবে আমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। তো নবীজির চাচা এটা শোনার সাথে সাথে রাজি হয়ে গেলেন, কারণ খাদিজাতুল কুবরা সে অত্যন্ত সৎ ব্যবসায়ী এবং অনেক সত্যবাদী, বিচক্ষণ মহিলা, বুদ্ধিমতী মহিলা। নবীজির চাচা রাজি হয়ে যান। যথাসময়ে বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের খুতবা নবীজির চাচাই দেন। দেখেন, ওই সময় বিধবাকে বিবাহ করা এটা শরীয়তের ক্ষেত্রে কোনো কলঙ্ক ছিল না, এটা কোনো দূষণীয় ছিল না। অথচ এই সমাজে, আমাদের সমাজে এখন বিধবাকে বিবাহ করা, বিবাহ দেওয়া এটা এক ধরনের লজ্জাজনক হয়ে গেছে। এটাকে আমরা লজ্জাজনক মনে করি। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জৈবিক চাহিদার ক্ষেত্রে হাজারো পুরুষের চেয়ে বেশি জৈবিক চাহিদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবং শারীরিক যে শক্তি সেটাও আল্লাহ তাআলা হাজারো পুরুষের চেয়ে বেশি শক্তি দিয়েছেন। সেটা আমরা বুঝতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের মাঝে যখন কালিমার দাওয়াত দেন গোপনে প্রকাশ্যে, তো নবীজির সাহাবাই কারাম নবীজিকে বলেন যে আপনি রুকানার কাছে যাবেন না, কারণ রুকানা আরবের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান, কুস্তি খেলায় সে সবচেয়ে বড় কুস্তিগীর, তার অনেক শক্তি। রুকানা, তার সাথে কেউ কুস্তি খেলে পারে না, আপনি তার কাছে যাবেন না। তো নবীজি তো দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত শুধু সাধারণ মানুষ নয়, সকলের কাছে আমভাবে এই দাওয়াতের বাণী পৌঁছাইতেন। চিঠির মাধ্যমে রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইতেন, কালিমার দাওয়াত দিয়ে পাঠাইতেন। যে গ্রহণ করত, না করলে কিছু করার নাই, কিন্তু কালিমার দাওয়াত সকলের কাছে নবীজি আমভাবে পৌঁছাইতেন। তো রুকানার কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। রুকানা আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী, বীর বাহাদুর, তার সাথে কেউ কুস্তি খেলে পারে না। তার কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে গেলেন, রুকানা বলতেছে, হে মুহাম্মদ, তোমার কালিমা গ্রহণ করব যদি তুমি আমার সাথে কুস্তি খেলে আমাকে তুমি হারাইতে পারো। তো দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে পয়গম্বর রুকানার সাথে কুস্তি খেলার জন্য প্রস্তুত হয়ে যান। যদি আমি কুস্তির মাধ্যমে, শক্তির মাধ্যমে তাকে আমি সহাইতে পারি, হারাইতে পারি, তাহলে সে ঈমান গ্রহণ করবে, কালিমা পড়বে, তাহলে আমার একজন উম্মত বেড়ে যায়, তাতে অসুবিধা কি? এজন্য এগুলো ছিল বিশেষ কৌশল, মুজিজা দেখাইতেন। মুজিজার মাধ্যমে যাদের দিল, যাদের অন্তর শক্ত ছিল, মুজিজার মাধ্যমে তারা ঈমান গ্রহণ করত, আল্লাহ তাআলার হুকুমে মুজিজার মাধ্যমে দেখাইতেন। তো রুকানা রাজি হয়ে গেল, রুকানার সাথে পয়গম্বর কুস্তি খেলায় রাজি হয়ে গেলেন। আয়োজন করলো, হাজার হাজার মানুষ সেখানে একত্রিত। তো নবীজি বলতেছে, তুমি আগে হাত বাড়াও। তো রুকানা বলতেছে, আপনি আগে হাত বাড়ান, কারণ ইসলাম কখনো অগ্রসর হয়ে কারো উপরে জুলুম করে না। দেখেন না, 13 বছর পর্যন্ত মদিনায় পয়গম্বর ছিলেন, কারো উপরে একটু টাচও করেন নাই।
13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, কারো উপরে কোনো আঘাত করেন নাই, শুধু সহ্য করেছেন। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন আপনি এই মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করেন, যখন হিজরত করলেন সেখানে আল্লাহ তাআলা জিহাদের আয়াত অবতীর্ণ করলেন যে এখন আপনি কি করবেন, পাল্টা উত্তর দেন, তাদের মোকাবেলা করেন, আর সবর নয়, তাদের প্রতিবাদ করেন, প্রতিঘাত করেন। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই আদেশ করেন নাই, শুধু সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করেছেন। তো নবীজি বললেন তুমি আগে হাত বাড়াও। এভাবে যখন দুজনের মধ্যে শুরু হয়ে যায়, পয়গম্বর শুধু হাত দিয়ে ইশারা করলেন, সে সাথে সাথে চিৎ করে শুয়ে যায়। সে আশ্চর্য হয়ে যায় এবং মক্কার লোকেরা বলতেছে যে তুমি এত বড় বীর পালোয়ান, বীর বাহাদুর, তুমি মুহাম্মদের সাথে পারলে না। তো রোকানা বলতেছে যে আমি আসলে বুঝতে পারি নাই, আমি এটা বুঝতে পারি নাই যে মুহাম্মদ আমাকে এইভাবে সয় দিবে, এটা আমি বুঝতে পারি নাই। তো রোকানা বলতেছে না, এটা থুক্কো, এটা বাদ, এটা হয় নাই, আবার নতুন করে শুরু হবে। এবার দ্বিতীয়বারও ঠিক পয়গম্বর যখন ধরলেন, শুধুমাত্র ইশারা করলেন, সে দ্রিম করে শুয়ে যায়। এবার বলতেছে তার কওমের লোকেরা, কি হলো তোমার, তোমাকে 2 বার করে মুহাম্মদ সহায় দিল। বলে জানো, আমার শরীরে মনে হইতেছে আরবের বিশাল পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, যে মুহাম্মদ আমার শরীরে ধরে নাই, মনে হইতেছে যে আরবের বিশাল পাহাড় আমার গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এইভাবে করে 3 বার পর্যন্ত যখন তাকে সহায় দেওয়া হলো, ইসলামের খাতিরে তার সাথে নবীজি কুস্তির মধ্যে লেগে গেলেন। তো পয়গম্বরের সাথে পারে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যুগে যুগে যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদের শারীরিক যে শক্তি ছিল, দৈহিক যে শক্তি ছিল, সেটা হাজারো পুরুষের চেয়ে বেশি আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 100 বিবি ছিল, স্ত্রী ছিল। তিনি একদিন ইচ্ছা করলেন যে আজকে রাত্রে আমি এই 100 স্ত্রীর সাথে, বিবির সাথে আমি কি করব, স্ত্রী সঙ্গম করব, মেলামেশা করব, এবং প্রত্যেকটা স্ত্রীর গর্ভে যে সন্তানগুলো আসবে এগুলো দিনের জন্য, ইসলামের জন্য আমি তাদেরকে মুজাহিদ বানাইব, দিনের সৈনিক হিসাবে আমি তাদেরকে বানাইব। এই নিয়ত করে তিনি কি করলেন, সকলের কাছে গেলেন। তো শুরুতে তিনি কি বলেন নাই, ইনশাল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিবেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই, একজনের ঘরে হয়েছে, সেটাও আবার ল্যাংরা এবং কানা। এটা ইনশাল্লাহ না বলার কারণে। তা আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়ে উম্মতকে এটা শিক্ষা দিতেন প্রতিটা বিষয়। তো এর দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলা একজন নবীকে 100 পুরুষের চেয়ে বেশি শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি, শারীরিক শক্তি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন, ওনার বয়স ছিল 40, আমার পয়গম্বরের বয়স মাত্র 25 বছর। পয়গম্বর তো বাকেরা, অবিবাহিত মেয়েকে বিবাহ করতে পারতেন, আরবের সবচেয়ে সুন্দর মহিলাকে বিবাহ করতে পারতেন, কারণ তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। কিন্তু কোন পয়গম্বর জৈবিক চাহিদার জন্য, কাম চাহিদা পুরা করার জন্য বিবাহ করেন নাই। যদি কাম চাহিদা পুরা করার জন্য, জৈবিক চাহিদা পুরা করার জন্য করতেন, তাহলে বাকেরা করতেন, যুবতী মেয়েকে বিবাহ করতেন, 40 বছরের বিধবাকে বিবাহ করতেন না। যারা আজকে নবীজির চরিত্র নিয়ে কটূক্তি করে, রসুলের আদর্শ নিয়ে, আখলাক নিয়ে গালিগালাজ করে যে সে ছিল চরিত্রহীন, যার কারণে সে একাধিক বিবাহ করেছে। অথচ পয়গম্বর যখন দুনিয়াতে ছিলেন সেই সময় একজন পুরুষ একাধিক শত শত নারীকে বিবাহ করত, যার কারণে নারীদের কোনো সমাজে অধিকার ছিল না। সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাহাবাই কারামের একাধিক স্ত্রী ছিল, কারো 20 জন, কারো 15 জন, 30 জন, 25 জন এরকম স্ত্রী ছিল। তো পয়গম্বর বললেন
যে তোমরা যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয় যে তোমরা 4 জনের অধিক বিবাহ করতে পারবে না। হ্যাঁ, 4 জন কখন করবে? একজনের ক্ষেত্রেও বিধান হলো যদি স্ত্রীর পরিপূর্ণ হক আদায় না করতে পারো তাহলে বিবাহ করবে না, রোজা রাখবে। যদি তোমার যৌন চাহিদা না থাকে তাহলে একজনকেও করার অধিকার নাই, স্ত্রীকে পালার মতো ক্ষমতা নাই, সে যোগ্যতা নাই, তার অধিকার আদায় করার আমার ক্ষমতা নাই, তাহলে একজনকে করার ক্ষেত্র নিষেধ করেছে। আর সেক্ষেত্রে তো 4 জন তো আগেই নিষেধ। তাহলে যে যথাযথ মর্যাদা দিয়ে রাখতে পারবে সেই 4 জন করবে। কখন? ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে। তো পয়গম্বর বললেন যে এখন থেকে তোমরা কি করবে? 4টার অধিক বিবাহ করবে না, 4 স্ত্রীর অধিক কেউ রাখবে না। যদি চতুর্থটা পঞ্চমটা করতে হয় তাহলে একজনকে ছাড়ার মাধ্যমে করতে হবে, নির্দিষ্ট কারণ দেখায়, অনর্থক ছাড়া যাবে না। অথচ এর পূর্বে সাহাবাই কারাম জাহিলিয়াতের যুগে একাধিক স্ত্রী গ্রহণ করতেন। তো মহিলাদের অধিকার আদায় করেছেন পয়গম্বর, অধিকার নয় অগ্রাধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি দিয়েছেন। যেই সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা লজ্জায় সমাজের মধ্যে মানুষের কাছে মুখ দেখাইতো না, এটা লজ্জাকর মনে করত, যে আমার মেয়েকে অপরের কাছে বিবাহ দিতে হবে, এটা লজ্জাজনক। কোরআনের আয়াত সূরা নাহল, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যে তাদের চেহারা লজ্জায় কালো হয়ে যেত, যা আমাকে মেয়ে সন্তান দিয়েছে আল্লাহ তাআলা। এই লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতো না, নিজের আপন কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলত। যে সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন পয়গম্বর, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসছেন। সেই রসুলের চরিত্রের উপরে যারা এখনো পর্যন্ত, সে সময় কিন্তু কেউ রসুলের চরিত্রের উপরে কটূক্তি করে নাই। যারা রসুলের দুশমন ছিল, কাফির ছিল, কারণ সেই সমাজটা এরকমই ছিল, যার কারণে নবীজির উপরে সেই তহমত দেয় নাই। সেই যুবক বয়সে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের যথাযথ অধিকার সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য নবুয়তের পূর্বে হিলফুল ফুজল নামক যে সংগঠন তৈরি করেন, সেই সংগঠনের মাধ্যমে যারা সমাজের মধ্যে বিধবা অসহায় নারী তাদের অধিকার আদায় করার জন্য, অধিকার বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে আনার জন্য সেই সংগঠন তৈরি করেন পয়গম্বর, এবং একাধিক স্ত্রী গ্রহণ করে তাদের যথাযথ মর্যাদা দিতে পারে না, সেজন্য নবীজি বললেন যে তোমরা এখন থেকে 4 জনের অধিক বিবাহ করবে না। হ্যাঁ, যদি তোমরা যথাযথ তাদের মূল্যায়ন না করতে পারো তাহলে একজনকে তোমরা কি করো? একজনের বিবাহের মধ্যে তোমরা সন্তুষ্ট থাকো। এইভাবে সমাজের মধ্যে নারীদের অধিকার সর্বপ্রথম পয়গম্বর প্রতিষ্ঠা করলেন, যিনি সমাজের মধ্যে নারীদের অধিকার নয় পুরুষের থেকে আরো অগ্রাধিকার আদায় করলেন। সেই নবীজের চরিত্রের উপরে যারা কটূক্তি করে, নিঃসন্দেহে তারা জারজ সন্তান, তারা পিতামাতার অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ তাআলাকে কেউ গালি দিলে আল্লাহ তাআলা ততটা নারাজ হন না, পয়গম্বরকে কেউ গালি দিলে, পয়গম্বরের চরিত্র নিয়ে কেউ গালি দিলে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নারাজ হন, অসন্তুষ্ট হন। এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন যে যারা মুমিন এবং যারা নবীদের চরিত্রের উপরে কটূক্তি করে তাদেরকে আল্লাহ তাআলা পরকালে শাস্তি দিবেন। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়ায় তাদের উপরে লানত, ওয়াল আখিরা, এবং পরকালে তাদের উপরে লানত। সম্প্রতি সময় আমরা জানি যে ভারতের মধ্যে আমার আপনার রসুলকে নিয়ে, রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। এজন্য যারা মুমিন তাদের অন্তরে অবশ্যই চোট লাগা উচিত, ব্যথা লাগা উচিত। এটা ঈমানের আলামত। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রসুলের মোহাব্বত এটা ঈমানের অংশ। তো নবীজির চরিত্র দেখে আরবের সম্ভ্রান্ত মহিলা খাদিজাতুল কুবরা রাজি হয়ে যান বিবাহের জন্য। তো নবীজির চাচা সেখানে বিবাহ করান, জৈবিক চাহিদা পুরা করার জন্য নয়। দেখেন 25 বছর বয়সে বিবাহ করেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত পয়গম্বর দ্বিতীয় আর কোনো বিবাহ করেন নাই।
এর পরবর্তীতে যখন খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করেন, তখন ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে কুরাইশের নেতার মেয়ে বিবাহ করেছেন ইসলামের জন্য, যে তাকে বন্দি করে আনা হয়েছে এবং তাদের থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, হে পয়গম্বর, আপনি যদি শুধু আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন তাহলে আপনার কাছে আমি বিবাহ বসতে রাজি। তো পয়গম্বরদের জন্য শরীয়ত, আমাদের জন্য শরীয়ত এক নয়। নবীজি বলেন যে আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। এজন্য পয়গম্বরদের ঘুমাইলেও ওযু যাইতো না। নবীজি বলেন যে আমার অন্তর ঘুমায় না, আমার চোখ ঘুমায়, শুধু চোখটা বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না, যার কারণে ওযু করতে হয় না। এজন্য নবীদের শরীয়ত, নবীদের বিধান আর উম্মতের বিধান এক নয়। কিছু সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন থেকে আপনার সাথে আমরা প্রতিযোগিতা করে রোজা রাখবো, ইবাদত করব, রাত্রি জাগরণ করব, আমরা বিবাহ করব না, আমরা খাসি হয়ে যাব। তো নবীজি বললেন যে ইসলামে বৈরাগ্যতা নাই, এটাকে প্রশ্রয় দেয় না। বৈরাগ্যতা অর্থাৎ সমাজ বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে জঙ্গলে গিয়ে ইবাদত করবে, এটা ইসলাম সমর্থন করে না। তো নবীজি বললেন যে আমি পয়গম্বর রসুল হয়ে আমি রোজা রাখি, আমি ইবাদত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার ঘর সংসার রয়েছে, আমার বিবি বাচ্চা রয়েছে, অতএব তোমরাও ঘর সংসার করো, তোমরা আমার সাথে প্রতিযোগিতা করে পারবে না। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা খানা খাওয়ান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে পান করান, আমার পিপাসা লাগে না, আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে পান করান, অতএব তোমরা আমার সাথে ইবাদতের প্রতিযোগিতা দিয়ে পারবে না। তোমরা তোমাদের দেহের অধিকার আছে, তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে, তোমাদের সন্তানের উপরে অধিকার রয়েছে, হক রয়েছে, তোমরা স্ত্রীদের অধিকার আদায় করো, সন্তানের উপরে যে অধিকার সেটা আদায় করো, তোমার শরীরের উপরে যে অধিকার, তুমি সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করবে, শরীরকে আরাম দিবে না, এটা ইসলাম সমর্থন করে না। তুমি তোমার শরীরের উপর যে হক সেটা আদায় করো, সেগুলো আদায় করে সব কিছু পরিবারের হক আদায় করে তারপর তুমি কি করো, ইবাদত করো। ইসলাম বৈরাগ্যতাকে প্রশ্রয় দেয় না। এই ছিল নবীজির আদর্শ, আখলাক। এগুলো থেকে আমাদের গ্রহণ করা উচিত, কারণ আল্লাহ তাআলা রসুলকে যেরকম সৌন্দর্য দিয়েছেন, আখলাকের ক্ষেত্রে সর্বোচ্চ আখলাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলাম। আল্লাহ তাআলা বলেন যে হে পয়গম্বর, আপনাকে সর্বোত্তম আখলাকের অধিকারী হিসাবে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি, সর্বোত্তম আখলাক আমি আপনাকে দিয়েছি। কেমন চরিত্রের অধিকার ছিলেন, সৌন্দর্য আমরা শুনেছি, শক্তির ক্ষেত্রে আমরা শুনেছি যে বীর বাহাদুর রোকানা পয়গম্বরের সাথে পারে নাই, পয়গম্বরের এক হাতের ইশারার কাছে সে পারে নাই। তো শারীরিকভাবে আল্লাহ তাআলা হাজারো যুবকের চেয়ে, হাজারো পুরুষের চেয়ে বেশি শক্তি দিয়েছেন। জৈবিক চাহিদার ক্ষেত্রেও পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শত শত পুরুষের চেয়ে বেশি শক্তি দিয়েছেন। চরিত্রের ক্ষেত্রে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আযীম শব্দ শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হয়। আযীম, যিনি মহান চরিত্রের অধিকারী, এই আযীম শব্দটুকু শুধুমাত্র আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন। সেই খাস শব্দটা পয়গম্বরের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। কেমন চরিত্র ছিল আমার আপনার পয়গম্বরের মধ্যে? পয়গম্বর একবার মসজিদের মধ্যে সাহাবাই কেরামদেরকে নসিহত করতেছেন, ঠিক সেই মুহূর্তে একজন বেদুইন, একজন কাফের বেদুইন এসে মসজিদের মধ্যে তার ওট নিয়ে ঢুকে গেছে। ওট নিয়ে ঢুকে মসজিদের ভিতরে সেই পেশাব শুরু করে দিল, সে মলত্যাগ করা শুরু করলো, পেশাব করা শুরু করলো। সাহাবাই কেরাম তার এই চিত্র দেখে, তার এই আচরণ দেখে, এই বেদুইনের আচরণ দেখে সাহাবাই কেরাম রাগান্বিত হয়ে গেলেন, তাকে মারার জন্য দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম। তো পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা থামো, তাকে পেশাব করতে দাও, কারণ পেশাব করা অবস্থায় তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে তার পেশাব বন্ধ হয়ে যাবে। এমনও হইতে পারে একবারের জন্য পেশাব বন্ধ হয়ে যাবে, এটা তার জন্য
শারীরিকভাবে তার ক্ষতি হবে, তাকে পেশাব করতে দাও, সে পেশাব করুক। বেদুইন যখন মসজিদের মধ্যে পবিত্র স্থানে মসজিদে নববীতে, তখন মসজিদে নববী এরকম আমাদের মতো এরকম পাকা ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, মাটির ছিল, কাদামাটি ছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় কখনো নবীজি যখন সেজদা করতেন কপালের মধ্যে কাদামাটি লেগে থাকতো, দাড়ির মধ্যে কাদামাটি লেগে থাকতো। এবং যখন বৃষ্টি পড়তো, খেজুরের ছাউনি ছিল, খেজুরের ছাউনি, খেজুরের ডাল ছিল, তো বৃষ্টি সরাসরি শরীরের মধ্যে পড়তো। তো মসজিদে নববীর মধ্যে যখন বেদুইন পেশাব করলো, পয়গম্বর বলে সাহাবাই কেরামকে তোমরা থামো, তাকে কিছু বলো না, তাকে পেশাব করতে দাও। সে যখন পেশাব করা শেষ করলো, তো পয়গম্বর সুন্দর করে তাকে বলল যে এটা মুসলমানদের, এটা আমাদের এবাদতের স্থান, এখানে আমরা আল্লাহ তাআলার এবাদত করে সেজদা দেই, এটা তোমার জন্য এখানে উচিত হয় নাই এই কাজটুকু করা। সে ইচ্ছা করে করেছে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে। তো নবীজি নিজ হাতে পানি ঢেলে সেটাকে পরিষ্কার করে দেন, নিজ হাতে পানি ঢেলে সেখানে পরিষ্কার করে দেন। কারণ মাটির মধ্যে যদি পেশাব লাগে সেখানে পানি দিলে পবিত্র হয়ে যায়, এবং যদি শুকিয়ে যায় সেটাও পবিত্র হয়ে যায়। তো তাকে সুন্দর আখলাকের মাধ্যমে যখন নবীজি বললেন যে এখানে উচিত হয় নাই, তো সে বুঝতে পারলো যে আমাদেরও তো ইবাদত খানা রয়েছে, আমাদেরও গির্জা আছে, সেখানে আমরা ইবাদত করি, অথচ আমাদের ইবাদত খানায় যদি কেউ পেশাব পায়খানা করতো তাহলে আমরা তাকে শেষ করে দিতাম, অথচ মুসলমানদের ইবাদত খানায় পেশাব করার পরেও আমার সাথে দুর্ব্যবহার করে নাই, খারাপ আচরণ করে নাই, আমাকে সুন্দরভাবে উত্তম আখলাকের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছেন। অতএব এটাই সত্য ধর্ম, এটাই সত্য ইসলাম। সে রসুলের আদর্শ দেখে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে পয়গম্বর, আপনি আপনার সেই ইসলামের কালিমা, আপনি যে কালিমার দাওয়াত দেন, যে কালিমা আপনাকে এত সুন্দর আদর্শ শেখায়, আপনি সেই কালিমা আমাকে পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। তাহলে ইসলাম তরবারির মাধ্যমে বিজয় লাভ করে নাই, ইসলাম সুন্দর আদর্শের মাধ্যমে, সুন্দর আখলাকের মাধ্যমে মুসলমান হয়েছে। তো সুন্দর আখলাক দেখে বেদুইন সে সাথে সাথে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছিল নবীজির আখলাক। আল্লাহ তাআলা আমাদের সকলের আখলাককে রসুলের আখলাকের মতো আখলাক বানানোর তৌফিক দান করুন। আমাদের চরিত্রকে রসুলের চরিত্রের মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন।